মূল্যায়ন হয়তো বা করবে যে শিবলির বাড়ির কাছকার মানুষ আসছে, কিন্তু লাভটা কোথায়? আমার চেয়ে দরদ কেউ দেখাবে না আপনাদের। এই জন্য আজকের যে আয়োজক যারা করছেন, আপনাদের উপস্থিতি, আপনাদের আচার ব্যবহার, আতিথেয়তা গ্রহণ করার বিষয়ে প্রমাণ করে আগামী 30 তারিখে পূর্বের সকল ইতিহাস ব্রেক করে অন্তত পক্ষে আপনারা এই পত্নী চাঁদ থেকে শুরু করে এই এলাকার মানুষ একটা নৌকার ভোটের বিপ্লব ঘটাবেন আপনারা। আমি হলক করে বলতে পারি যে শিবলি সাদিক তার পরিবারকে দেখে আপনারা এই ভোটগুলো করতেছেন। আস্থা রাখতেছি আমি আপনারা এখানে যেভাবে আছেন, সবাইকে যাদের মত একটু দ্বিমত আছে, যার 2-1 দিনের মধ্যে কিন্তু তারা বা কালকের থেকেও দেখা যাবে অনেক জায়গায় টাকা নিয়ে ঢুকে যাবে। আমি অনুরোধ করব, একজন মানুষ টাকা পাইলে সর্বোচ্চ 500 টাকার উপরে টাকা পাবেন না, সর্বোচ্চ টাকা পাইলে 500 টাকা পাবেন। রাস্তা যদি আমি না হতে পারি পাকা হইতে এখনো 20 বছর সময় লাগবে। এখনো দিনাজপুর শাসনের কমপক্ষে 900 কিলোমিটার কাঁচা রাস্তা আছে। আমি শিবলি যদি হতে না পারি, এখানকার এই পত্নীচারের রাস্তা আমি বলে গেলাম 20 বছরও করতে পারবে না। জননেত্রী শেখ হাসিনা নবাবগঞ্জে আসে নাই, কি জন্য আসছে অনুভব হয় না আপনাদের? ওই জামাতের এমপির জন্য বেগম জিয়াকে আনতে পারবে ওই নবাবগঞ্জ? প্রধানমন্ত্রীকে আনতে পারবে? উন্নয়নের কথা বাদে দিলাম, এইটুকু অনুভবে রাখতে হবে যে একজন প্রধানমন্ত্রী সাধারণ একজন উপজেলার নেতার মতো, জেলার মতো আমার আহ্বানে আমার চেহারাটা দেখার পর বলছে তোমার এলাকায় যাবো। কতটুকু ভালোবাসা থাকলে, এই অঞ্চলের মানুষের প্রতি কতটুকু আস্থা থাকলে উনি নিজের জীবনের বাজি রেখে তিনি এখানে আসছেন এবং আপনাদের সমৃদ্ধি করার একটা ঘোষণা ইতিমধ্যেই তিনি দিয়ে গেছেন। যেটা যদি এখানে বাস্তবায়ন হয় বিরামপুরে, উনি বলছেন যে আমি পর্যালোচনা করে দেখি, আল্লাহ যদি আবার সুযোগ দেয় আমাদেরকে, সেই সুযোগটা আপনাদের হাতে। আজকে যত উন্নয়নের কথাবার্তা আমরা বলি না কেন, এই সব আপনাদের টাকা মেরে খাইছে, আর একটা সরকার আপনাদের টাকা আপনাদেরকে ফেরত দিচ্ছে। এটা এমপির টাকা না, মন্ত্রীর টাকা না, প্রধানমন্ত্রীর কারো টাকা না, এই সমস্ত টাকা হলো জনগণের টাকা, আপনাদের টাকা। ব্যাপারটা এইটুকুই শুধু। আমি অনেক ইয়াং ছেলেরা এখানে আছে, অনেক ইয়ার মুরব্বীরা হয়তো আছেন বা যারা আগে ইয়া করতেন, ওই ইয়ার থেকে আসছেন যারা, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, ওইখানে কি প্রেক্ষাপটে, কি রাজনৈতিক কারণে আপনার বাবারা কোন দল করতো, সেটা তাদের ব্যাখ্যা তাদের কাছে আছে। কিন্তু এখানকার আওয়ামী লীগ, এখানকার এমপি আপনাদের সঙ্গে কেমন আচরণ করে, এখানকার বর্তমান আওয়ামী লীগ সরকার কেমন করছে। আজকে দেখেন বই যেটা দিচ্ছি আমরা, ওখানে কি জামাত বিএনপির ছেলে মেয়ে বাদ আছে? উপবৃত্তি দিচ্ছি বাদ আছে? বিনা পয়সা ওষুধ দিচ্ছি বাদ আছে? 10 টাকা কেজি চাল বাদ আছে? এই আপনার মাটি কাটার যে লোকজন করে নেওয়া হয়, এগুলো কি বাদ আছে? বলতে পারবে কেউ? সমস্ত লোককে নিয়ে কিন্তু করা হচ্ছে। এটাই হলো আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকার। বঙ্গবন্ধু কন্যা আপনাদেরকে দেওয়ার জন্য দিন রাত পরিশ্রম করতেছে, তার পরিশ্রমের এক ঝলক দেখায় দিয়ে গেছে। দেখেন ঢাকা থেকে সকালে আসছে, কয়টা জনসভা করলো সে আমার জন্য, সে 10 মাইল ঘুরে গেল। কথা ছিল কাজদহ ব্রিজের ওইখানে একটা রাউন্ড দিয়ে উনি ব্যাক করে চলে যাবেন। আমি যখন বললাম যে বিরামপুরটা হয়ে শরীরপুর যাওয়া ভালো, গাড়িগুলো ঘোরার জায়গা নেই, তখন উনি 10 মাইল বললেন যে অত দূরে যদি যাবো তাহলে 10 মাইল হয়ে ঘুরে যাই। একজন 72 বছরের মহিলা এই দেশের মানুষের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। এমন মানুষকে যদি আমরা হারায় ফেলি, এই আফসোস কিন্তু আপনাদের থাকবে। আজকে বিদ্যুৎ আর যায় না, বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছেন, কিন্তু এই বিদ্যুতে এক সময় কিন্তু থাকতো 2 ঘন্টা, থাকতো না কিন্তু 10 ঘন্টা লোডশেডিং থাকতো। আজকে সম্ভাবনা খালি সন্তানটা কোন রকম স্কুলে পাঠাবার মতো ব্যবস্থা করে আপনারা পাঠাবেন। আগামীতে যে অবস্থায় বাজেট গুলো বাড়তি হচ্ছে, আপনাদের সন্তানের লেখাপড়ার সকল দায় দায়িত্ব সরকার নিয়ে নেবে যদি আমরা আসতে পারি ইনশাআল্লাহ। আমি আরো একটি কথা বলতে চাই, উনি সমস্ত বেকারদের জন্য, যুবকদেরকে ট্রেনিং এর মাধ্যমে তাদের কর্মদক্ষতা বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থানেরও ঘোষণা কিন্তু করেছেন। আপনাদেরকে বিশ্বাস রাখতে হবে। আজকে চেয়ে দেখেন কতগুলো মোবাইল, কতগুলো ভিডিও হচ্ছে। এটা কে করছে বলেন? কারা করছে? এই মোবাইল গুলোর কি দাম নাই একটা মোবাইলের? এই টাকা এই ছেলের হাতে আসার কথা বলেন? আমাদের বয়সে আমরা অত টাকার জিনিস ব্যবহার করতে পারছি? আমরা একটা 1800-1600 টাকার একটা লাল সাইকেল নিয়ে বেড়াইছি, আমি উপজেলা 7-এর বেড়াচ্ছিলাম, আর ও মোবাইল ব্যবহার করতেছে মনে করেন 2,500-3,000 টাকার। তাহলে চিন্তা করে দেখেন এটা সরকার কতটুকু করে দিছে আপনাদের, সমৃদ্ধিটা কতটুকু, কোন জায়গায় আসছে আমরা আজকে। সমস্ত পৃথিবীকে আমরা হাতের মুঠে নিয়ে নিছি।
সেই বাংলাদেশকে নস্যাৎ করার জন্য এখনো ষড়যন্ত্র হচ্ছে। পাকিস্তান থেকে আসছে 13,000 কোটি টাকা, নির্বাচনকে বানচাল করার জন্য একটা বাজেট, নির্বাচনে অংশগ্রহণ করার জন্য একটা বাজেট, আর বাংলাদেশকে অকার্যকর করার জন্য আর একটা বাজেট। 3 ধাপে কিন্তু তারা ভাগ করছে। আজকে জামাতে ইসলাম যারা করে, মনে কষ্ট নিয়েন না, জামাতের সৃষ্টি তো পাকিস্তানে। জামাতে ইসলাম যে পার্টিটা, এটার জন্ম কিন্তু পাকিস্তানে, আর বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে তারপরে কিন্তু জিয়াউর রহমানের নেতৃত্বে আসলো। আপনাদেরকে সঠিক ইতিহাস কিন্তু আঁকড়ে ধরতে হবে। বঙ্গবন্ধুকে মারে ফেললো, আমরা কয়জনকে মারতে পারছি বলেন? আমরা কয়জনকে মারে ফেলছি? তারপরে 21শে আগস্ট গ্রেনেড হামলা করলো, আমরা কয়বার বেগম জিয়ার উপর গ্রেনেড হামলা করলাম? আমরা কি করি আর ওনারা কি করে? এই যে এখানে হুমায়ুন মাস্টারকে মারি ফেলছে কি ঘোড়াঘাটে, শোনেন নাই অনেকে? ইউনিয়নের সেক্রেটারি, আমরা কি চাইতো না একটা লোককে, একটা আওয়ামী লীগের একটা লোক অমুক লোকটার একটা পা ভেঙে দিছে কি হাত ভেঙে দিছে, এরকম শুনছেন কোথাও? 5টি বছর করতে দেয়নি। এখন অনেকে আক্ষেপ করে আমরা বাড়িতে থাকতে পারতেছি না আওয়ামী লীগের অত্যাচারে। আপনারা কারা অত্যাচার হচ্ছে আপনাদের উপর? আপনি রাতের অন্ধকারে ষড়যন্ত্র করতেছেন, আপনার সেন্টারে আবার আপনি দখল নেবেন, আবার আপনি মানুষকে ভোট দিতে দিবেন না, ওখানে ভোট ডাকাতি করার পরে তারা করতেছেন। ওই পলাশবাড়ি থেকে লোক আসবে, আর আমার এলাকার মানুষজন, আমার এখানকার প্রশাসন বসে থাকবে। আপনারা নিশ্চুপ থাকেন, শান্তিতে থাকেন। আপনার গায়ে কে কাজ করে আমি শিবলি সাদিক দেখে দেবো। আমার বিরামপুর আমার 6 আসনকে অস্থির করে তুলতে চান, তাহলে তো এখানে প্রশাসন, আমার সাধারণ মানুষ বসে থাকবে না। আমার এলাকার দায়িত্ব আমাকে নিতে হবে। সমস্ত জামাতের কর্মী ওরা কি ফেরেশতা নাকি? বলেন দেখি, শিবিরের সমস্ত ছেলে কি ফেরেশতা? তাদের মধ্যে 2-1টা অসৎ উদ্দেশ্য থাকতে পারে না? 2-3 হাজার ছেলে মেয়ে যখন আমার এলাকার মধ্যে ঢুকে যাবে, কার মনে কি আছে এটা বলতে পারবো না। তারা আসবে, দুর্ঘটনা ঘটায় দিয়ে এখান থেকে চলে যাবে তাদের মতো করে। আর আমরা যারা আছি এখানে বসবাসকারী, তারা কিন্তু সেই ক্ষত চিহ্ন নিয়ে থেকে যাব। আমি আহ্বান করছি আপনাদের সকলের প্রতি, মা বোন থেকে শুরু করে সকল মুরব্বী ভাইদের কাছে বলে যাচ্ছি, আমার এলাকার শান্তি আমাদেরকে রক্ষা করতে হবে। কোন পায়তারা, কোন নতুন মানুষ এই কয়েকদিন আর কোন আত্মীয় স্বজন আপনাদের এলাও করা যাবে না। যত পরম আত্মীয় হোক, কোন আত্মীয় কোনো কথা নাই। কেউ আসতে চাইলে আপনি মোবাইলের যুগ, নিষেধ করে দিন, বাবা এই কয়েকদিন তুমি ভোটের পরে আসো, তোমার সম্মান আমি ভোটের পরে করব। এক নতুন মানুষ যদি আসে, টাকা পয়সা নিয়ে আসবে, অনেক ধরনের কথাবার্তা বলবে, অনেক গরিব মানুষ আছে, সেই রকম মানুষ আছে। যদি দেখা গেল যে একটা ইট বান্ধে নিয়ে আসি, মিথ্যা কথা বলে, কাঠের টুকরা নিয়ে আসি, কোরআনের কথা বলে, আমরা মুসলমান, আর ওইটার উপর থেকে যদি গরিব মানুষ টাকা নেয়, অনেকে কিন্তু আর কথা ফেলতে পারবে না। এই সমস্ত কিন্তু হতে দেওয়া যাবে না। আপনাদেরকে এই সমস্ত কিছু ব্যারিকেড দিয়ে রাখতে হবে। যদি মনে হয় যে না, শিবলির মাধ্যমে এই সমস্ত কাজগুলো করে নেবো আমরা, তাহলে এবার শিবলি হয়ে আপনাদেরকে পাহারা দিতে হবে এই এলাকা। যদি পাহারা দিতে পারেন, অবশ্যই আমি শিবলি সাদিক বলে গেলাম, আপনাদেরকে কাঁচা রাস্তা দিয়ে হাঁটতে দেবো না ইনশাআল্লাহ। আমি যে 500 বছরের জন্য, 50 বছরের জন্য এমপি হচ্ছি না, হচ্ছি 5 বছর কাজ যদি করতে না পারি, আবার লাথি মেরে ফেলে দিতে পারবেন। আমার বাবা কে ছিল আপনারা খুব ভালো করে জানেন। আমরা কোন পরিবার, আমার বাপ দাদা থেকে শুরু করে কিভাবে আমরা চলাফেরা করছি সেটা খুব ভালো করে জানেন। এই সুযোগটাকে কোনোভাবে অবহেলা করিয়েন না আপনারা। আমরা এখানে বসবাস করার জন্য আসবো না, জমি টমি এখানে আমাদের না, ওই যে রথকুমারীতে হয়তো বা কিছু আছে, এখানে আপনারাই বসবাস করবেন। কিন্তু বসবাসের জায়গাটা জননেত্রী শেখ হাসিনা ঘোষণা করছে, গ্রামকে শহরে রূপান্তরিত করে দিব। আলোয় আলোকিত হয়ে গেছে, ইন্টারনেট হয়ে গেছে, ডিশ লাইন হয়ে গেছে। বিরামপুরে মানুষ বসবাস কেন করবে বলেন? বিরামপুরে মানুষ বসবাস করবে যদি পাকা রাস্তা হয়ে যায়। বিরামপুরে 15-20 মিনিটে যাওয়া যাবে, ও বাড়ির চালের ভাত খাবে, পুকুর থেকে তাজা মাছ তুলে রান্না করে খাবে, সবজি খাবে। তার ছেলের যদি এখানে স্কুলের ভবন হয়, পাঠদানের তেমন ব্যবস্থা করা যায়, এখানে যদি সাব কোন স্বাস্থ্য সেবার ব্যবস্থা করা হয়, তাহলে মানুষ কি জন্য শহরমুখী হবে বলেন? ইতিমধ্যেই তো ইন্টারনেট, এই যে ইন্টারনেট এগুলাতে আছে, মোবাইলে বিদ্যুৎ তো পেয়ে গেছে, ডিশ লাইন আসে নাই? আসছে, সারা দুনিয়া দেখতে পাচ্ছেন তো। ওই শহরেও যা আছে, এখন গ্রামও তাই আছে। এখন দরকার কি? পাকা রাস্তা। দরকার কি? যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন আধুনিকায়ন হয়। অলরেডি তো শুরু হয়ে গেছে, দেখতেছেন না আপনারা? অলরেডি ভবনগুলো যেগুলো হচ্ছে, 126টি ভবন নিয়ে আসছে প্রাথমিক বিদ্যালয়। আমাদের প্রতিষ্ঠানে ভবন দরকার, আমাদের প্রতিষ্ঠান ভাঙা একদম। তোমার বলা লাগবে না, ওটা তোমার প্রতিষ্ঠান না, ওটা আমার প্রতিষ্ঠান। কথা হচ্ছে এই এলাকার কোনো রাস্তাঘাট, কোন জায়গার জন্য আপনাদের একটা আবদার করার দরকার নাই যে শিবলি আমার রাস্তাটা আগে করে দাও। আমি বলে গেলাম, আল্লাহর রাস্তে আপনারা শুধু একবার শুধু প্রমাণ করে দেন। আমি জানি যে আপনারা যখন একজোট হন,
আপনাদের একটা ভোটে দিব দিক যায় না, আমি কিন্তু এটা জানি। আমার লটকুমারী থেকে শাহবাজপুর থেকে দেখেন মুরব্বী রাষ্ট্রের মিছিল নিয়ে, এটা কিন্তু আগের নির্বাচনে কিন্তু ছিল না, পরিবর্তন হয়েছে। ওই বিরামপুরের মানুষ যদি শিবির যদি পরিবর্তন হতে পারে, নবাবগঞ্জের মানুষ আপনারা যারা আছেন কেন পরিবর্তন হবেন না বলেন? আজকে বিরামপুরের যারা আছে একই মানুষ তো, আপনারা বাকি গোষ্ঠী আত্মীয় স্বজন সবাই, ওরা যাচ্ছে শিবলি সাদিক আসুক, তাহলে নবাবগঞ্জের মানুষ আরো কি হইতে হবে বলেন? আপনাদের উপরে আপনাদের এলাকার সকল দায় দায়িত্ব দিয়ে আমি আর কথা না বাড়িয়ে আয়োজকদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এত শীতের মধ্যেও আমার মায়েরা আমার জন্য দোয়া করবেন। আমার বাবার অসমাপ্ত কাজ বঙ্গবন্ধু সোনার বাংলা, সর্বোপরি উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ, এটাকে কায়েম করার জন্য আমাদেরকে টাকা পয়সা সরকার দিবে না, কিন্তু একটা গরিবের বাড়ি, একটা গরিবের বাচ্চার কোনো চাকরি বাকরি, পড়ালেখার দায় দায়িত্ব যদি সরকার নেয়, এটাই বাংলাদেশের মানুষের জন্য ধ্যেয়। সেই বিশ্বাসে আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু মানুষের জন্য।